মিনোরিতার মানুষগুলো ইতালিতে বেশ আলাদা প্রিভিলেজ পেয়ে থাকে, কারণ আপনি প্রাইভেটলি একটা মানুষ এই বিষয়ে কিছুই জানেন না, নিয়ম কানুন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু সবর করে তাকে ওইখান থেকে পেরমিশনটার কনফার্মেশন করিয়ে তখন নিয়ে আসাটাই বেটার বলে মনে করি আমরা। আর কাজের কন্ট্যাক্ট না থাকলে তখন তার অবশ্যই আত্মীয় ওকুপাচ্ছনের দিকে সে হাঁটতে পারবে ইনশাআল্লাহ। ভাই আশা করছি ভালো আছেন। সো মিনোরিতা বা বাম্বিনো যেটা আমরা প্রচলিত নিয়ম এই কথা আর কি, তো এটা নিয়ে আমার কিছু কোশ্চেন ছিল। আমরা জানি যে মিনোরিতা হলে কোনো একটা কমিউনির আন্ডারে বা সেখানে তাকে দিয়ে দেওয়া হয়। তো প্রশ্নটা হচ্ছে এখানে যে যদি সে কোনো একটা কমিউনির আন্ডারে থাকে, তার যদি কোনো আত্মীয় ইতালিতে থাকে, যেমন ফার্স্ট ব্লাড ভাই বোন বা কোনো আত্মীয়, তখন তারা যদি চায় তাহলে কি ওই কমিউনের আন্ডারে থেকে তাদের ফ্যামিলির আন্ডারে কি বা ওই ভাই বোনের আন্ডারে কি সেই মিনোরিতা বা বাম্বিনোকে নিয়ে আসতে পারে? এটা ভালো কোয়েশ্চেন। যে আসলে মিনোরিতার মানুষগুলো ইতালিতে বেশ আলাদা প্রিভিলেজ পেয়ে থাকে, তাই তাদেরকে ইমিডিয়েটলি কোনো একজন তুতরে মানে গার্ডিয়ান তার দরকার হয় অবশ্যই। ওকে, যখন তার পরিবার থেকে কেউ না থাকে তখন কমুনে সার্ভিসে সোশ্যালের মাধ্যমে তাকে কি করে গার্ডিয়ানশিপের একটা ব্যবস্থা করে দেয়। তো এই ক্ষেত্রে বেশ কিছু প্রতিষ্ঠান তারা এই ব্যাপারে এক্সপার্ট, যারা মিনোরেদেরকে নিয়ে কাজ করে এবং তারা মাঝজোরে নিয়ে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত তাদের কাছে রাখে এবং আবেদন করে এক্স্যাক্টলি তাদেরকে গাইডলাইন দিয়ে থাকে। ইন দ্য মিন টাইম যদি কোনো পরিবার ব্যাপারটা জানতে পারে যে আমার নিজের ভাই বোন বা সন্তান হরেবার এই মানুষটা ওই ক্যাম্পে বা লাগারে আছে এবং তিনি যদি ক্লেম করে এটা, তিনি বলতে আমি তো তার গার্ডিয়ান হতে পারি, তখন এই ক্ষেত্রে লজিক্যালি সেটা পসিবল হয়ে যায়। কিন্তু আমরা অবশ্যই তাকে মানে সঠিক সিদ্ধান্ত বলি না, কারণ আপনি প্রাইভেটলি একটা মানুষ এই বিষয়ে কিছুই জানেন না, নিয়ম কানুন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু সবর করে তাকে ওইখান থেকে পেরমিশনটার কনফার্মেশন করিয়ে তখন নিয়ে আসাটাই বেটার বলে মনে করি আমরা। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যখন তার 18 বছর পূর্ণ হয়ে গেল তখন সে কোন প্রসিডিউরে বা কিভাবে সে লাবোরুতে কনভার্ট হতে পারবে, বা ওই প্রসিডিউরটা নিয়ে যদি একটু বলতেন। এই প্রসিডিউরটা একটা বেশ অ্যাভেলেবেল মানে প্রসিডিউর, বা সবাই অনেক সময় কম বেশি জানি যে মিনোরিতা থেকে ইমিডিয়েটলি যারা মাঝজোরে এমনি হয়ে যায় ঠিক তখনই ওই যে চেন্দ্র সেখানে কিন্তু তার থাকার আর অধিকার নাই, সে থাকে না। তখন ন্যাচারালি সে কি করে তাকে বের হওয়ার জন্য তাকে সকল প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং তিনি পরিচিত কেউ থাকলে কাজ নিয়ে বের হয়ে যায়, অথবা কাজ ছাড়াও অনেকে বের হতে পারে। তো সেই জায়গা থেকে যদি কেউ বের হয়ে যায় ইমিডিয়েটলি তখন তার এই গাইডলাইনটার জন্য তার একটা পরিচিত পাত্রনাত্য বা বড় ভাইদের কাছে গিয়ে অ্যাডভোকেটের মাধ্যমে বাকি কাজগুলো সে করতে পারে। এক্ষেত্রে কাজের কন্ট্রাক্ট থাকলে সে লাভর সুবর্দিনাতে যে চলে যেতে পারবে, আর কাজের কন্ট্রাক্ট না থাকলে তখন তো অবশ্যই আত্মীয় ওকুপাচ্ছনের দিকে সে হারাতে পারবে ইনশাল্লাহ। তো আত্মীয় ওকুপাচ্ছনে যাওয়ার জন্য দেখা গেল কাজের কন্ট্রাক্ট নেই যেটা বললেন, তো সেই ক্ষেত্রে সে তার প্রিভিয়াস কি প্রসিডিউর থাকবে? যে ওই যেহেতু হঠাৎ করেই সে তার 18-র পরে সে লাবোরো সুবর্দিনাতে যেতে পারতেছে না যেহেতু তার কোনো জবের কন্ট্রাক্ট নেই, সেক্ষেত্রে সে কি করতে পারে? ওই না, জবের কন্ট্রাক্ট না থাকলে তো মাত্রই বললাম যে আত্মীয় ওকুপাচ্ছনের সিম্পলি কোনো পরিচিতরা মূলত সিম্পলিছে যে ডিট করার মাধ্যমে একটা অনলাইন একটা ডিক্লারেশনে তিনি আত্মীয় ওকুপাচ্ছনের দিকে যেতে পারেন। এই প্রক্রিয়াটা আবারও বলছি, যারা কিনা নতুন এবং যারা কিনা এই ব্যাপারে কনফিডেন্স কম পাচ্ছেন তারা অবশ্যই একটা এক্সপার্ট অ্যাডভোকেটের মাধ্যমে বা এক্সপার্ট কোনো স্টাফ বা পাত্রদের কাছে তাদের যাওয়া উচিত বলে মনে করছে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।